চোট্টামি করে যেত তুমি। বেশ তো শুনে তুমিও না একটা চোট্টামি করে যেত দেখি দেখিয়ে গেল মাত্র 24 ঘন্টার মধ্যে দেখিয়ে গেল। মাঝে মাঝে বলতেন তোমারে আর কাটতে চায় না। সময় কিন্তু ছুটছিল, উচ্চ সাথে পড়িয়াছিল, কত ভালো আমদানি করতে পারিনি। বুঝিয়ে যেতে পারলেন না। না, ওখানে দিদি কথাটা একবার ভাবো, বড় মেয়েটা বিধবা হয়ে ঘাড়ের ওপর রয়েছে, ছোট মেয়েটা তো বিয়েই হলো না, একমাত্র ছেলে সেও কিনা এখনো স্কুলে পড়ছে। একে সামনে আড়ানোর শোক, তার উপর আবার এই অভাবের চিন্তা। আচ্ছা, এই মানুষ তো ছেলে মেয়ের জন্য অন্তত কিছু বুঝিয়ে রেখে যায়। কত বেশি ছিল বুঝতো না মৃত্যুকে খেয়ালের মধ্যে না রাখলে সংসার করা যায় না। আমার বড্ড ভয় করে গো। ও মা, ওই দেখো তোমার তো ওষুধই দেওয়া হয়নি। এই রোজ এই 1-8 ঘন্টা দেরি হয়ে যায়। ভাবিস মনে করেছিস ঘড়ি করে খাওয়ালো কথা, আর আমি কিনা ঘড়ি দেখতেই ভুলে যাই। আস্তে আস্তে খা। নিচেটা একবার দেখে আসতো আমার কোনো চিঠিপত্র এলো কিনা। এই তো খানিক আগে দেখি, এখন চিঠি আসে না, মোবাইলে মেসেজ আসে, ফোন না হলে পড়ে আছে। কথা বাড়াতে যা বলছি তাই কর। বেলা করে এলো, বেশ ঠান্ডা পড়েছে। হ্যালো, এই গলাটা দেখে বসো। হ্যালো, রাতে খাবে কি? দেখো না কি রে, ওটাকে সাজ আমারও দেখ। চিঠি আসেনি, চড়ুই পাখি এসছে। কে? চড়ুই পাখি ঢুকে বসে আছে গো দিদিমা। ওই লেটার বক্সের মধ্যে ঢুকে বসে থাকতে কি যে আরাম পায়। আরে গরম পায়, এই থাক। আরে তারাসনি তো, তাড়ালেও নড়ে না। কি যে করো সব, বুড়ো আপনাকে একটা ফোন করতে ভুলে যান। আমার মোবাইলে দেখ তো কোনো ফোন করে এলো কিনা। কিচ্ছু আসেনি, স্ক্রিন নট দোকা। কতবার বলিস একটা টাচ ফোন কিন, কত রকম বেরিয়েছে, ওসব টিপানি নিতে কিছু হবে না। এই দেখো, এই জানো বিলাই থেকে পুজো জানিয়েছিল চুমকি নাকি আমাদের বিয়ে ঠিক হচ্ছে। তাও তো প্রায় 3 দিন হয়ে গেল, তারপর থেকে তো আর কোনো ফোনও করেনি। ওদিকে শিলংয়েও তো হামলা ছড়িয়ে পড়েছে। আমার রমজাদা ইঞ্জিনিয়ার একবারে ঢিলে মেরে ফেললো। আর এখানে খবর পাচ্ছি না, আমার মনটা বড়। ও তুমি যত মেয়ের কথা ভাবো, মেয়ে তোমার কথা অত ভাবে না। সেইবা কি করবে, যোগাযোগ সব বিচ্ছিন্ন করে দিয়েছে। আচ্ছা, ছোট্টটাও তো আসতে পারে, ওর তো আর আমিষ কাছারি নেই। হ্যাঁ, আমাদের কথা সব একবারে ভুলেই গেল। রিভলিউশনারি চিন্তা ভাবনা। ছোট ছেলের আশা করো না। কাগজে পত্রে মাঝে মধ্যে যেসব লেখাপত্র পড়ি তাতে মনে হয় তোমার আমার কথা ভাবার অবসর নেই, ইচ্ছা নেই। মস্ত বড় ইন্টেলেকচুয়াল। মানে কিন্তু আমাদের দিন কিভাবে কাটে বলো তো? হ্যালো, বলি কি, শোনো শোনো, তুমি চন্দ্রনা, তুমি আর আমি বাবু বিলাইতে পুজোর কাছে চলে যাই। পুজোতে আমার ঘর ভর্তি ছেলে। আরে এই বয়সে নাতিপুতি সব ছেলে এই নির্বাচনে ভাবতে তো আমার খুব কাঁপে। বড়গুলো সব খাওয়া দাওয়া করছে, চারিদিকে ছেলেরা খুশি হচ্ছে। ভাবছি বাড়িটা এবার একটু মেরামত কর। কি দরকার, কার জন্য করবে? তোমার ছেলেমেয়েরা তো এখানে এসে থাকবে না। না থাকুক, আমি আমার কর্তব্য করে যাব।
যাতে স্টুডেন্টের ছেলেগুলো বলতে না পারে বাবা আমাদের জন্য একটু জায়গা বসিয়ে রেখে যায়। আরে বাবা, ওরা তোমাদের জায়গায় এসে থাকবে না, বরং চলো আমরাই ওদের কাছে যাই, আর তোমার যতদিন আছি ওদের ছুঁয়ে থাকো। না, যতদিন আছি আমি আমার নিজের জায়গাতেই থাকবো। আচ্ছা তুমি বোঝো না কেন বলো তো? আর অসুবিধা যদি হঠাৎ বাড়ে আমি একটা সামাল দেবো কি করে? আমি তো আবার ওটা ফোন টোন ব্যবহার করতে পারি না যে খবরাখবর করবো, আর খবর দিলেই বা কদিনে ওরা অদূর থেকে এসে পৌঁছো। দিয়ে এখানকার পাঁচ দিয়ে চলো চলে যাই। বাবু চলে যাওয়ার পর এখানে থাকবে কি করে? শুনছো? আরে কি গো, শুনছো? দেখছি ভেবে দেখছি কি করা যায়। কত দিন পড়েছে। বেশ তো অন্ধকার হয়ে গেছে। কি মানুষ মরে গেলে কি আকাশে তারা হয়ে চলে ওঠে। ও আরে দিদি, শুনে তো আমার বউ বলছিলেন আজকে নাকি একটা নতুন তারা দেখা যাবে। এই এই দেখো দেখো দেখো, ওই তারাটা দেখো, আরে দূরে ওই যে দল ছাড়া একা একা কিরকম কিরকম করে যেন আছে। আগে তো কখনো আমাকে দেখিনি। মানতে চায় না, মৃত্যুকে মানুষ মানতে চায় না। মনে যে সব শিখে বুঝতে চায় না। হ্যাঁ, আমারও কেমন মনে হচ্ছে ওই তারাটাকে আমি তো কোনদিন দেখিনি। দেশের বাড়ি বিক্রয় হইবে, সংবাদ শুনিয়া জ্যেষ্ঠ পুত্র উজু সপরিবারে ভিলাই হইতে আসিল। শ্রীলং হইতে কন্যা জামাতা আসিয়া পড়িল। শূন্য গৃহে হঠাৎ বসিল চাঁদের হাত। কে গান ওয়েট করে রয়েছে তোমার জন্য 92.7 বিগ এফএম এ। চিরদিনের সুরে আছি কিন্তু পাবেলা তোমারই সঙ্গে। ঝুমকা গিরা রে হায় রে, ঝুমকা গিরা রে বরেলি के बाजार में, ঝুমকা গিরা রে বরেলি के হ্যাঁ তো কত টাকা বিক্রি হলো? 20 লাখ। কত? হে এত বড় বাড়ি, এতখানি জমি, তা 9 লাখ করে তো বিঘে
ছিল, কি জানার না চালিয়েছে। হ্যাঁ, আর দেখছো না বাবার পেছনে কিরকম করছে। কি মরেছে? গুড়গুড় গুড়গুড় করছে। এই কাজ করো, চোখে চোখে রাখো। না, একটা প্ল্যান করতে হবে দেখি কিভাবে যত তাড়াতাড়ি পারা যায় ওদের ব্যাক করে একবারে শিলং ব্যাক করে দিতে হবে। কোনো লাভ হবে না। Yes, মালপুরি না হাতিয়ে দৌড়বেই না। যার কথা মনে হচ্ছে বাবা তো শিলংয়ে কি গন্ডগোল, সেখানে নাকি কাকপক্ষীতেও টিকতে পারছে না। দেখবে মালপুরি যে হাতানো হয়ে যাবে না, আমি শিলং একেবারে শান্ত হয়ে যাবে। টাকা হ্যাঁ মার টাকা, তোরা টাকা নেবে টাকা। হ্যাঁ, বিয়ের সময় এতগুলো টাকা নিবি, হ্যাঁ আবার এখন ওই বাড়ির টাকা, হ্যাঁ মজা কি হচ্ছে সব? হ্যাঁ, সব করো না, সব ভেঙে চুরে ঝরে ঝরে হয়ে যাবে। আমার মাথা করো, যা খুশি হোক। কোথায় শিবনাথ কোথায়? দেখো কোনো কথা হবে না। হ্যাঁ, ওদের কথা উঠছে আর বসছে। সুন্দরী বলতো, তাই বউ উঠতে বলে উঠে আর বসতে বলে বসে। পার্সোনালিটি বলে কিছু নেই। বাপরে বাবা, সবাই যেন করে তোমার মতন পার্সোনালিটি ধরে বসে আছে। শোনো, ও বউকে খুব ভালোবাসে। হ্যাঁ, আবার ওদের মধ্যে না একটা আন্ডারস্ট্যান্ডিংও আছে। আমার দেখতে ভীষণ ভালো লাগে গো। বিল্লি একটা বজ্জাত বিল্লি এসে। আমায় কিছু বলছেন দাদা? হ্যাঁ, আমায় কিছু বললেন? কি বলবো? হ্যাঁ, কি বলবো? না, আমার মনে হলো কিছু আমার সম্পর্কে। তাহলে আমি বুঝতে পারছি না তোমার সম্পর্কে মানে। হ্যাঁ, সবসময় যাকে তো হাত ধরে বলতে হবে তোমার সম্পর্কেই বলতে হবে। না আমি বুঝতে পারছি না তুমি নিজেকে এত ইম্পর্টেন্ট কেন ভাবছো? না, আসলে আমি ভাবলাম কি আমাকে নিয়ে বলি আপনাদের দুজনের মধ্যে কোনো রকম ঝগড়াঝাটি গেল, জামাটা গেল ধরুন। সে যাবে, আমার ভাবতে কমিয়ে দিত। না, কাপ ভাঙবো কেন? চা খেতে গেলে কেউ কাপ ভাঙে? বলুন, আশ্চর্য রকমের গরম। ধরুন না, নিজের হাতে চা থাকতে পারি না। আমার যে পুড়ে গেল, ধরুন না। ও আমার কিছু বললেন দাদা? এই দেখো আমি আবার বলছি তুমি এমন কিছু কেউ কেন হয় যে সবসময় তোমাকে নিয়েই ভাবতে হবে বলতে। ওরে বাবা, হাতটা কেটে গেছে। ও হ্যাঁ? কি জ্বালা। দেখি বাবা, কতখানি আমি বেঁচে গেছে। এই দাদা, একটু মেগাজেল লাগাবেন, আমাদের কাছে আছে। ও মা গো, একবারে ফার্স্ট এড বক্স সঙ্গে করে নিয়ে এসেছে। অনেকদিন থাকবো তাই। বাবা অনেকদিন থাকবে এখানে?
বিজনেস, এত বড় বিজনেস একদম নয়। সব সময় বলবে আমার এতটুকু বিজনেস শিলংয়ে আমার সাত খানা কাজ বলে যাও বলেছ। কি বলবো? একখানা কাঠগোলাপ নেই। একখানা কাঠগোলাপ নেই, একখানা কাঠগোলাপ নেই, একখানা কাঠগোলাপ নেই। এই কাকে বলবো? কাকাকে? শ্বশুর মশাই শুনলে ভারী আঘাত পাবে। আরে আমরা পাবে বলেই তো চেষ্টা করে তোমার হাতে তুলে দেব। শ্বশুর একখানা কাঠগোলাপ নেই, আমি পারবো না। দেবনাথ আছো দেখছি। আগে হ্যাঁ না নেই, আমি বেরোবো। কোথায় বেরোবে? কোথায় বেরোবো? ওই শ্বশুরমশাই হচ্ছে কি বলে গাছপালাগুলোর ধারে ধারে নিচে নিচে। এখানকার গাছগুলো না বাবা কি মোটা মোটা। একটা কাঁঠাল গাছ দেখেছি, দারুণ হেলদি, প্রচুর কাঠ হবে, দেখতে ভালো লাগে। যাই বসো, এই বসো। কোথায় কাঁঠাল গাছ থেকে বেড়াবে? এই তো সবে এলে, আবার কবে দেখা হয় না হয়। শরীরের যে অবস্থা, হাজার রকম ব্যাধি। কিছু বলবে? বলছি আপনি কি ঠিক করলেন বাবা? কি ঠিক করবো? চিকিৎসা বাকি আর করবো না। না, চিকিৎসার কথা আমি বলছি না, আমি বলছি এই যে আপনার হাজার হাজার ব্যাধি, হাজার হাজার লক্ষ লক্ষ ব্যাধি। আমি ব্যাধির কথা বলছি না বাবা, আমি বলছি টাকার কথা। ব্যাধি সারাতে হ্যাঁ, টাকা তো লাগবে। আমি সে কথা বলছি না বাবা, আমি বলছি টাকাটা আপনি কাকে দেবেন? কাকে দেবেন? জলে ফেলে দেবো, তুমি ডাক্তারকে দেবো। আরে দূর থেকে আমি তো কিছু বোঝাতেই পারছি না। যতই বোঝাও বাবা, আমি অল্প। কি বলতে চাইছো? কথাটা বুঝিয়ে বলো না। বলছি বাড়িটা আপনি বেচেই দিলেন বাবা। দিলাম, বেঁচেই দিলাম। বড় সাধ করে করেছিলাম না, সেই জীবনটা একটু নিরিবিলিতে কাটাবো। আমি যখন থাকবো না, তোমরা সবাই আসবে, দু চার দিন থাকবে, এমন একটা জায়গা। তো দেখলাম তোমরা কেউ সেটা চাও না। এখান মায়ের মনে সৎকার করে, তা তোমরা যখন সবাই চাইছো, আমি আর জোর করে আসতে থাকি কেন? মায়ের বন্ধন কাটানো এখন দুজোর কাছে ভিলাইতে গিয়েছে। বাহ, খুব ভালো, খুব ভালো। খাটিস কেন? শিবরা, আমি যে কদিন আছি, বছরে অন্তত একবার ওকে ভিলাইতে পারছো। মেয়েটা আমার আমি তোমার ছেড়ে থাকতে পারবো না বাবা। পারবে না বাবা। আমি তোমার
বছর আগুন লেগে আমি একটু ঘুরে আসি, হ্যাঁ? বছর বছর আগুন লেগে তারপরে কোথায় যাচ্ছে আমাকে আবার জানার প্রয়োজন করে করে। তোমাদের যদি ব্যবসা বাণিজ্য হবে না সেটা আমি বলতেই না। সে মাথায় তোমার নেই। এলে মাথা বুদ্ধর অত বড় বিজনেস এমন করে কেউ ভস্ম করে দিতে পারে? একটা অপদার্থ তুমি। এটা কি বলছেন বাবা আপনি? আমাদের বংশের রক্তের কাছে ব্যবসা। এটা একটা আমরা এইরকম এই হামা বাবা বলুন যাই বলুন, ব্যবসার ব্যাপারে একেবারে অন্যরকম, কমপ্লিটলি ডিফারেন্ট। কিছুই বলেননি আপনি। আপনার মেয়ে তখন থেকে নিয়ে আপনাকে কি বোঝাতে চাইতে ধরতে পেরেছে পারেন। তুমি আর আমাকে বোঝাতে এসো না। সামান্য কাঠের ব্যবসাকে বোঝে না। ওই দেখো কাঠের ব্যবসা বোঝে না, আমাদের বাড়ি ওই গরুটাও কাঠের ব্যবসা বোঝে। হ্যাঁ, আমার ছোট কাকার ছেলে দুর্গাদা 26 বছর বয়স, মানে গানে শোনে না, হাবা গোবা, একটা শুনে শুয়ে থাকলে মুখে হর 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 করে লালা বাড়ায়। তারও ব্যবসা দেখুন যে যান, দিনকে দিন ফুলে ফেটে এখন এত বড় হয়ে উঠছে। তোমার টাইম এতটুকু হয়ে গেল কেন? আগুন বছর বছর এভরি ইয়ার ডেঞ্জার। আচ্ছা আমি এখন দূর থেকে কি করে বুঝবো বলতো ওদের এই অবস্থা? আমার কোনো খবর দিয়েছে? আচ্ছা দেখছি কি করা যায়। আয় দেখি, একটু ভেবে দেখি কি করা যায়। কালিসে ওই যে একটা অপদার্থ সেটা আমি ওনাকেই বুঝেছিল। ও কি যে কাণ্ড, কিচ্ছু জানাইনি আমার, হ্যাঁ কিচ্ছু জানাই। খাও খাও মা, খাও খাও খাও, মিষ্টি খাও, খেতে ভালোবাসো। হাঁকারো হাঁকারো হাঁকারো। আরে বাবা, আচ্ছা কি মুশকিল। ছোটবেলা থেকে দেখছি যা কিছু বাড়িতে এসছে সব বাবার জন্য রেখে দিই, নিজে কোনোদিন কিছু ভোগ করলে। এই দেখো মা, দেখো তোমার বৌমা কি ভালোবাসে খাওয়াচ্ছে। হ্যাঁ খাও 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 মা, খাও। ওই এখন করবে না বৌমা। বলছি রেখারা তোমাদের জন্য কিছু আনেনি? ওরা ডিম আনছে, একদিনবারে বুড়ো বাপ মাকে দেখতে এলো, লোকে তো একখানা বুড়িও হাতে করে আনছে। শিবনাথের পবিত্রিটা একবার দেখলে ঠিক ওই কথা বলে না, জম জামাই ভাগনা তিন ভাই আপনা। ওসব দিন থাকা চাই বৌমা, সবাই কি আর তোর মতো রে বুঝু? হ্যাঁ মা ঠিক বলেছেন, আপনার ছেলে তো একবারে মহন্ত প্রাণ। হ্যাঁ আমরা তো তাই হাসাহাসি করি যে এই বুড়ো বয়সে সারাক্ষণ শুধু
শোনো, উনি এসছেন। হ্যালো, হ্যালো, শুনছো? বুঝু দেখছে এইরকম অবস্থা। কিরকম অবস্থা? কিরকম আবার দেখতে পাচ্ছ না? আমি তো ভালোই দেখছি। তুমি তো সবসময় ভালোই দেখো। এদিকে যে টাকার জন্য চুমকি বিয়ে আটকে গেছে। বলো কি? বুঝু? বাবা বাবা হ্যালো, তুমি ওই বাড়ি বিক্রির টাকাটা বড় আমাদের দিয়ে দাও। ও, এইভাবে এতক্ষণ ধরে এত যত্ন করে ঘুষ খাওয়ানো চলছিল। ওসব ঘুষ-টুস বুঝি না। টাকাটা দেবে তাই দাও। বুঝুকে বলো ওই টাকার উপর নজর না দিতে। ও টাকা আমি রেখাকে দেবো বলেছি। ওই সর্বনাশী রেখা, হ্যাঁ? ভাইয়ের ভাগিদার হয়ে গেল। ওকে কেন দুষ্ট? আমি ওকে দেবো বলেছি। দাও দাও দাও, সবই তুমি তোমার নিয়ে চলে যেতে দাও। আমার বুঝুকেও আমি কিছু কম দিইনি। কত দূর অব্দি লেখাপড়া শেখা, তিনবার ফেল মারলো। নিজে পছন্দ করে বিয়ে করেছিল, সেজন্য আমি কিছু বলছি না। কিন্তু জীবনে প্রথম মেয়ে বিয়েতে বাপের কাছে হাত পাততে হবে কেন? হ্যাঁ হ্যাঁ, সব দোষই তো আমার বুঝু। আর ওনার মেয়ে রেখা, সে একেবারে দোয়া তুলসী। আর বলো মেয়ে, আর কমিয়েছিল। ওদের মতো মেয়েকে ভালোবাসি। বুঝুর প্রতি তুমিও কমত দাও। অঙ্কের চেষ্টাও করেনি, টাকার জন্য মেয়ে বিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। তো ভালো না? হ্যাঁ? তবে কি বিজু মিথ্যে কথা বলছে? নতুন কিছু না, সত্যি কথাও কদাচিৎ বলে। চলো, আর গোলমাল পাকিও না, আমি যা ঠিক করেছি তাই হবে। হ্যাঁ। শোনো না, বাবা শোনো না গো। আরে শোনার শোনো কিছু নেই। না। ও মা গো, আর পারি নেই। ও, আরে, কি হলো? আরে কেন? কেন কেন? চিরকাল তোমার নামে থাকবে কেন? আমার কথার কোনো দাম নেই? আমার কথার কোনো দাম নেই? আমিও দেখছি ওই রেখা কি করে ওই টাকা নেয়। বুঝু, ও বুঝু, বুঝু রে, কনিষ্ঠ পুত্র ছোট্ট, চিন্তাধারা বৈপ্লবিক, মহাক্রোধী এবং শাস্ত্র বিরোধী, কালো কফি এবং চুরুট এর সারাদিনের খাদ্য। ঘুষি না মেরে ইনি কথাই বলতে পারেন না। ভালো ভেঙে চলে বেরিয়ে পড়ো। নট সিস্টেম মান্দাটা আমাদের কাছে সিভিল মিডিল ক্লাস ছেলেকে ভালোবাসা, মায়া, মমতা একেবারে স্যাঁতস্যাঁতে থলথলে খারাপ। সাফ করো, পচানোর তোমার সাফ করো, মানে এদেশে বিপ্লব হবে না। নো নেভার। ও দিদিমা, ছোট দাদাবাবু এসেছে তো? দিদিমা, মাসিমা, কাকিমা, খোকা ঘুমোলো পাড়া চোর, সব ঘুম পাড়ানি গান, এক একটা আগুনের মশারি টান মেরে ছিঁড়ে ফেলে দে, নইলে দেশে বিপ্লব হবে না। নো নেভার। ওরে ভাঙে তারা, আঘাতে আঘাত কর। সব ভেঙে ফেললে গো দিদিমা, সব ভেঙে ফেললে। জ্বালিয়ে না কিছু হাঁটার সাথে তাকে গুটি গুটি হাঁটা ছেড়ে ছাপতে অনাগত বুকে মন মেরে উড়িয়ে রেল দুদান তাকে রবীন্দ্রনাথ থেকে মায়াকা আওয়াজ। ও মা, ছোটদা, জানো বাবা, তুমি তোর সাথে দেখা হলো। সাক্ষাৎ একটি অনৈতিহাসিক অনান্তিক সাক্ষাৎকার। কেমন আছিস? পৃথিবীর মুখে টিউমার কিউ হয়েছে, এ ভালো থাকতে পারে। পাবলিক নেতা বলেছে তুই সে একই রকম রহিবি। এই ছোটদা, তুই বিয়ে করবি না? বিয়ে ললিপপ পৌষ মাসের বাঁধাকপি আর জ্যৈষ্ঠী মাসের আমরা কি বিয়ে নেবে কিছু হঠাৎ ও ছোটদা, তুই আমার ছোট দাদাকে দেখেছিস তো? তার পেছনে কত লোক লাইন দিয়েছে জানিস? ব্লাড সুগার ওরা ভাবে বলছিস কেন? নিজে
তুমি কোথায়? তোমার মাথা কলকাতায় ভাষণ ছেড়ে বেড়াচ্ছে আর এখানে মাঝে মাঝে দেশে এসে ডিজাইন ভর্তি করে নিয়ে যাচ্ছে। বাবা এবার বাড়ি বিক্রি করে দিয়ে না ওই দাদার কাছে ভিলাইতে চলে যাচ্ছে। তোমার আগলে নিয়ে আমার গুছিয়ে যাবে। না না দেখবো দেখবো তোমার এবার ওই সিগারেট আর ওই কফির জোগান দিয়ে দেয়। আরে এতদিন পর একটু দেখা হলো, তুমি একটা ভালোভাবে কথা বলতে নেই। খুশকি 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 বাড়ি বিক্রি হয়ে গেছে। So it was good. আচ্ছা ছোট ছোট তোমার বন্টি কোথায়? আচ্ছা ছোট বলছি তোমার বন্টি কোথায়? ঘুমিয়ে নাও। কোথায় কোথায় ফ্যাক্টরি? এসে বসা কাজে গেলেন না না দাদা কোথায়? আমি এক্ষুনি আসছি বলতে। হ্যাঁ এই তো সেটা দেখে নেন। হ্যাঁ হ্যাঁ, তোমার কদিন ধরে ওটা কথা জিজ্ঞেস করবো ভাবছিল। হ্যাঁ আচ্ছা ভাই, হ্যাঁ ইয়ে তুমি ওই মানে দমকল ডেকেছিলে? দমকল? কেন দমকল কেন? ভুলে গেছে। ওই যে দাদা করে আমি কাঠগোলা। শুনলাম নাকি এবার গয়নাগুলোকে বিক্রি করে করে খাচ্ছেন। ক্রাইসিস বৌদি প্রচন্ড ক্রাইসিস। রাইস রাঞ্চা রাইস সাসপেন্স কথা তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না? আমার বোনের গয়নাগুলো বেচার আগে নিজের মায়ের গয়নাগুলো পাঞ্জাবির বোতাম বোতাম ওইগুলো বেচতে পারো না? হ্যাঁ আমি বলছি কি শুনতে চাও? এই এখনো লাগিনি আর গয়নাও বেচা হয়নি, কিন্তু এই বাবার সম্পত্তি আমি নেব। এই নেব না আমি তোমাদের নিচ্ছি, নিচ্ছি আমি আমার বাবা। ও সেই জন্যই বুঝি এখানে হলতে দিয়ে পড়ে আছো। আর তোমরা কি জন্য মরে আছো শুনি? আর যে করে শাশুড়ির জন্য মরে যায় মরে যায়। আর এতদিন যে বুড়িটা একা একা ছিল ও তাকে একটা বিজয়ের নামটুকু জানিয়েছ। আর একবারে বড় বড় ল্যাংচা ওই রাজভোগ খালি একবারে লাইন কথা হচ্ছে না। ভদ্রভাবে কথা বলতে দিয়েছি, ভদ্রভাবে কথা বলো। তোমার দাদা তোমার থেকে 14.5 বছরের বড়। বলো বলো। হ্যাঁ 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 বড় 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 মতন না থাকুক। এই তেল এভাবে ওই জামাইয়ের সাথে কথা বলে ওই জামার কলার ধরে বলো তো বলো ঘুরে। হ্যাঁ বিদ্যুৎবাদীর সঙ্গে কিভাবে কথা বলবে? আরে আমার সত্যি বাজি রঞ্চন্দ্র কৌতলা বানিয়ে ফেললে।
হ্যাঁ শ্বশুর বাড়ির সম্পত্তি নেবার জলে ডুবে করতে পারে না। আপনারা সবাই মিলে আমাকে এভাবে ঘাবড়াচ্ছেন কেন বলুন তো? তোমার লজ্জা করে না? হ্যাঁ, এখানে এই শ্বশুর বাড়িতে বসে বসে ভাত খাচ্ছ? যাও যাও, বাড়ি চলে যাও। একটা প্রথম থেকে বলছি চলো নিজের বাড়ি চলো। বাবা, ও বাবা, মা 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 বাবা, মা কি বলছিলাম কি ওরা ভাই মানে যা পারে করিতে যান, আমরা বলতে দেই কি বলে দেখা শিবনা আগে বসো। হ্যাঁ বসি বাবা। বাবা আমি না আপনার সঙ্গে কিছু কথা আছে। হ্যাঁ, এই, ওঠো। হ্যাঁ আমার আপনার সঙ্গে কিছু কথা আছে। ওই বুঝোকে তুমি কি বলেছো? বুঝলি না? না না আমি তো দাদাকে কিছু বলিনি। চিট ফান্ডে কথা বলনি? না না সেটা আপনার মেয়ে বলেছে। বাবা আপনি কতটা বলে চেনেন আপনার মেয়েকে? এই, তুমি বড় বৌমাকে নিয়ে কি বলেছো? যা তবে দেখছি আপনার বড় মামাই আমাকে নেকা বলেছে, সে দিনে 3-4 বার করে বলে থাকে। আমি ওই বাড়িতে বলতেই রাখি তিনি আমাকে 3-4 বার করে নেকা বলে থাকে। আপনার বিশ্বাস না হয় আপনি মেয়েকে দেখে জিজ্ঞেস করুন। আমার মেয়ে, আমার বড় মেয়ে। আরে নেই কেন রেখা লেখা আমার মেয়ে নয়, কোনো কালেই আমার মেয়ে ছিল না। সে কি রেখা আপনার মেয়ে ওনার মেয়ে না। আমার মাথা ঘুরছে মাথা ঘুরছে আমি বাড়ি যাবো। আমি বাড়ি যাবো। এই রেখা! আমার ওষুধটা দিয়ে যা। একে দেখে কোথায় চলে যায় সব। বাড়িতে লোকজন যত আসছে পাল্লা দিয়ে কাজের ঠেলে নিয়ে তত বাড়ছে। বলি ওষুধটা কি পাবো? ওকে রাগ আর রাগ দিয়ে মেয়ে জামাইয়ের কাছে ওর মাথা নিচু হয়ে যাচ্ছে। মেয়ে জামাইয়ের কাছে আমার মাথা, আমি কি করবো? ওকে আমি কমিট করেছি টাকাটা দেবো, এখন কি করে বলি টাকাটা দেবো না তোকে? আর আমি যে বুঝুকে বলেছি চুমকির বিয়েতে আমি টাকাটা দেবো, তা আমার কথা কোনো দাম নেই। একটুখানি বয়স হয়ে গেল তোমরা বিয়ে কাজ যে নিয়ে বসে আছে তা লোকে বিচার করুক না। তোকে কতটুকু দেখেছে দেখে এ বিয়ে রাখনি তোকে কি আসবে? হবে না কেন? সেই বিয়ের রাতেই যে আমি তোমাদের সব চিনেছিলাম। নতুন বউ বাড়িতে পা দিয়ে দিলে কি জয়েন্ট টানে? ভাই বাড়িতে এসে গেছে, ওই পিসি সেটা আমাদের সাক্ষাৎ কেউ উঠে সেই সাত নাগিনের মন জোগাতে জোগাতে এই শরীর মন সব মিশিয়ে গেছে। বাড়ি যেতে যেতে আজ আমি এই বাড়ির মা হয়েছি। তার জন্য লোকের কথা শুনতেছে, উঠতে বসতে প্রাণ অতিষ্ঠ করে ছেড়েছে। ওই লোকের কথা দিয়ে আমি জয়েন্ট ফ্যামিলি থেকে আলাদা হয়েছিলাম। তারপর থেকে কোনদিন অফিসের ভাত টাইমলি পাইনি। টাইমলি ভাত পাইনি কেন? আমাকে রাখতে হবে কেন? আমি কি রাঁধুনি ঠাকুর? শেষ জীবনে আমাকে এখনো লোকের ভাত রেঁধে দিতে হবে। দিতে পয়সায় সব সেবা শুশ্রূষা করিয়ে দিচ্ছে। আমি কারো সেবা পাওয়ার জন্য কাউকে কখনো বেঁধে রাখিনি। আবার দাদা কি বাড়ি দাসী বাড়ি করে রেখেছো আমাকে জীবনভর। কেন কেন এই বুড়ো বয়সে আমাকে এখনো তোমার ওষুধ এগিয়ে দিতে হবে, তোমার গাছ পঞ্চ করে দিতে হবে, তোমার মোজা সেলাই করে দিতে হবে? বলি তুমি আবার কি করো? ও সব তুমি নিজে থেকে করো না, আমি তোমাকে বাধ্য করছি। আলবাত আলবাত আমাকে তুমি বাধ্য করেছো। এই সংসারের জোয়ারে কাঁধ দিতে আমাকে বাধ্য করেছো তুমি। হ্যাঁ হ্যাঁ তুমি।
কে? আগে আমি তুমি? ও, তুমি? আগে হ্যাঁ এ, প্রণাম করলে নাকি? আগে হ্যাঁ তুমি তো বহুকাল আমার মূর্তি দর্শন করো না, সেটাই স্বাভাবিক, কিন্তু প্রণাম? আগে হ্যাঁ ও, আশা করি। যাকে কিছু বলবে? আগে যে হ্যাঁ ওই মানে ওই বিয়ের ব্যাপারে কি কাজ? আগে আমার না না, সে তো তুমি করবে না বলেছো, সে নিয়ে আমার কিছু বলার নেই। কি জানো, দেখলাম এ বাড়িতে তুমি সবাই যখন সামান্য কথা টাকার জন্য নিজেদের মধ্যে কেউ কেউ চুরি করছে, তুমি তার বাহিরে। তোমার উপর আমার শ্রদ্ধা হচ্ছে। আগে আপনি যদি বলেন আমি বিয়ে করবো হ্যাঁ দাদা, আমি তোমাকে তোমার প্রিন্সিপাল ভাঙতে বলবো না। আপনি যদি বলেন তাও ভাঙবো হ্যাঁ হ্যাঁ? আপনি যদি চান আমি ওই রেখার মনকে আমি বিয়ে করবো বলো, আশা করি একেবারেই আছে। বাবা আমাকে টাকার দরকার কি জানো, 20 লাখে বাড়ি বিক্রি করলেন আমিও তো কিছু ভাগের ভাগ পাবো নাকি তুমিও ওই টাকার জন্য আজকে এই বড়কে আপনি আগে করছো বাবা, প্রগ্রেসিভ ইন্টেলেকচুয়াল। আমি তো তোমাকে হিসেবের মধ্যেই রাখি। সংসারে কত ভুল যে করে তুমি, বুঝলে? কাগজে কাগজে মাঝে মধ্যে তোমার যেসব লেখা টেখা দেখতে পায়, রিভলিউশনারি ভাষণ শুনতে পায়, তাতে মনে হয় বাইরে যতই প্রগ্রেসিভ হোক, আসল সময়ে সবাই সমান প্রগ্রেস। ভালো। ওরা আড়ালে কেন? এড়িয়ে এসো। রেখা, বুঝো তুমিও এসো। আর অশান্তি বাড়ানো ঠিক হবে না। আমি টাকাটা তোমাদের সকলের মধ্যে সমান ভাগ করে দেব। কিন্তু এতদিন যা হয়ে গেল সেগুলো মনে রেখো না। মনে কোনো দুঃখ অভিমান সুখে রেখো না। হ্যাঁ, রেখাকে আমি একটু বেশি ভালোবাসি। তোমার মা তোমাকে কেন যে একটু কম একটু বেশি, কেন এই পক্ষপাতিত্ব আমি বলছি না। হয়তো এসবের কোনো সংগত কারণ নেই। জানো, ভালোবাসা মাত্রই অন্ধ হওয়া। তোমরা দুঃখ করো না। তোমরা দুঃখ করো না। মনে করো তোমাদের পুরো ভাব অবুঝ অন্ধ।
সত্যই চাঁদের হাট বসে। সব তারাই আছে দিনের আলোর প্রদীপ, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীর। পিঠু আমরা সব কিরকম ঘুরিয়ে গেলাম না? আসলে কি জানিস তো, আমার মাঝে মাঝে মনে হয় সব ওই কম বয়সের রং বেরঙের দিনগুলোর কথা। এই তো মনে আছে তুই ওই সন্ধ্যেবেলা রোজ ওই বিটুর মাকে এটা সেটা গুছিয়ে বিটুকে বাইরে নিয়ে আসতিস, আমরা ওই নদীর ধারে বেড়াতে যেতাম। আসছিস হ্যাঁ, তোর বদমাইশি ধরতে পারি না। হ্যাঁ তুই তুই কায়দা করে ওকে আমার সামনে ছেড়ে দিয়ে চলে যেতিস। হ্যাঁ মনে করে দেখ কি অসাধারণ সূর্য নামছে গাছপালার মধ্যে দিয়ে, গলানো সোনার মতোই নদীর জলের কম ওটা হারিয়ে গেল না। বলছি বাড়ি তো বিক্রি হয়ে গেল, মা বাবা কি হবে তুই বলো, সঙ্গে করে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ না না সেসব ঠিক আছে, দেখ ভেবেছিলাম। তারপর কি বলছিস তো, তারপর ভাবলাম যে আমার তো ছোট দেখ, তারপর বাবা তো এমনি খিটখিটে লোক, তারপর বিভিন্ন রোগ নাড়া ও ঠিক অ্যাডজাস্ট করতে পারে না। তুই তো জানিস বাবার সঙ্গে আমার কোনো সম্পর্ক ভালো না। সব বন্ধ হয়ে যাবে, এসব বেশি দিন চলে নাকি? কি না বাঙালি আসামে যেতে পারবে না, আসামের লোক বলে কলকাতায় থাকতে পারবে না, এদিকে ম্যাড্রাসের লোক গুজরাটে যেতে পারবে না। সব কিছু হয় নাকি? এসব বেশি দিন চলে না। আর এসব বিচ্ছিন্নতাবাদী চিন্তা ভাবনা ওসব বন্ধ হয়ে যাবে। হ্যাঁ আরে বাবা আমরা ইন্ডিয়ান শিখিয়ে ভারতবর্ষের যেখানে খুশি থাক, হ্যাঁ নিজ দেশে পরবাস এবার হয় নাকি? এসব বেশি দিন চলবে না। তুই
এই যে কাছাকাছি এতদিন হলো না, তোর বৌদি মানে কি ব্যাপারটা দিতে পারে, তুই তো জানিস বাবাকে একদম পছন্দ করে না, তুই নিয়ে গেলে ভালো থাকবে। হ্যাঁ দাদা কি মার সাথে ঠিক আছে না মুশকিল হলো করা যাবো কি বল হ্যাঁ এই দাদা কি এই দাদা ছোটটাকে একবার বলে দেখি ছোটদা ছোটা এই ছোটা ছোটা এই তো ছোটা এই শোনা তুই তোর বাবা মাকে না তোর সাথে নিয়ে যা হ্যাঁ হ্যাঁ ছোট শোন খুব ভালো হবে, তুই বাবা মাকে সঙ্গে করে নিয়ে যা। হ্যাঁ এই বাবা মা তোর কাছে ছাড়া আর কোথায় থাকবে বল এই বাড়ি তো বিক্রি হয়ে গেছে বাড়ি ছেড়ে তাছাড়া ছোট এটা আমাদের একটা মানে রেসপন্সিবিলিটি বল। হ্যাঁ এই শোন না তুই তো এবার একটা বিয়ে করবি শোন তুই এবার একটা বাসা কর আর সেখানে মাঝে মাঝে আমরা সবাই যাবো সবাই মানে শিশু ভালো হলে আর সবচেয়ে বড় কথা কি জানিস ছোট, সব থেকে বড় কথা হচ্ছে তুই ওদের ভালোবাসিস না, আবার খারাপও বাসিস না, ওরাও তোকে ভালোবাসে না খারাপও বাসে না। হ্যাঁ ব্যাপারটা একদম ঠিক হবে, তুই নিয়ে যা। এই দেখ এই মানে এই আমাদের সাথে তেলে জলে মিশ খাবে কিন্তু তোর সাথে জলে জলে মিশে করে কি রে বল করি তো হ্যাঁ সব ঠিক আছে এই ছোটা এই ছোট তাহলে একদম একদম পাকা, কাল সকালে কি নিয়ে চলে যাচ্ছিস বাবা নাকি? হ্যাঁ সব বাঁচালি ছোটা বল তুমি অন্যত্ব জাস্ট দ্যাট ইজ দ্য কোশ্চেন। তুমি অন্যত্ব এই ছোটা ছোটা রাস্কেল আমাকে বলে রাখবি ছোট কথা কর ছোট ছোট একদিনও দেখি বাবা ওকে একসাথে নিচে রাখতে পারলো না রাতে কিরকম শিয়ানা দেখলে তো, হ্যাঁ বাবাকে মাথায় টুপিটা দিয়ে কিরকম টাকাগুলো ছাড়লো, সবাই টাকাগুলো থাকলে তো আমাদের মধ্যে ভালো তো বিদেশি পেতাম আমরা। এই দাদা কি হবে তাহলে সত্যি করে যায় হবে না এই শোন এই পৃথিবী কি করে হ্যাঁ তুই বলেছে হ্যাঁ বাবা সমাজ মাথাটা খারাপ আছে তোমার নাকি? বুদ্ধি শুদ্ধি সব লোক পেয়েছে? আরে বাবা এই বয়সে বাবা মাকে ওই বিলাই থেকে শিলং আর শিলং থেকে বিলাই ওই শাটল ককের মতো যদি দৌড়ে নিয়ে যাও হয়ে গেল, মাঝপথেই ফিনিশ। হ্যাঁ কি হবে রে দাঁড়া কি বুঝতে পারছি না, কিছু তো একটা করতে হবে। কি হবে এই রেখা ইউরে রেখা তুই একজনকে রাখ আমি একজনকে রাখি, কেমন? বাধা 50-50 চলে যাচ্ছি এটা কি ফুটবল খেলার মাঠ নাকি টস করবি? বাবা মা বাবা ভাগ হইল, আগামী করল এক ভাগ যাইবেন শিলং আর এক ভাগ যাইবেন বিলাই। সাবধানে যেও, গাড়িতে আপনার বড্ড সুবিধা আছে। রেখাদের গরু আছে,
টাটকা দুধটা খেতে পারবে। এতকাল আমাকে খাইয়েছ, এবার নিজেকে রেখার সঙ্গে একটু প্যাচ আপ করে নিও। পেঁচা কি গো? ওই আর কি, রেখা যদি কোনো পড়া কথা বলে পাল্টা জবাব দিও না। তীর্থ ধর্ম করে বেড়াবে, পূজারে চাপবে, রেখার কাছে থাকবে। তুমিও তো বুঝির কাছে ভালোই থাকবে। বুঝির গাড়ি আছে, বেড়াতে যাবে, চুমকির বিয়ে হবে, দেখতে পাবে। আর আমার ভাগ্যে চলে তোমার বাক্সে আমার গলাবন্ধ সোয়েটারটা আছে, ভুলে নিয়ে চলে যেও না যেন। আর যাওয়ার আগে আমার মোজাটা একটু সেলাই করে দিও তো। নিজের থেকেও আলাদা থাকতে হবে। ভাবিনি গো, কখনো ভাবিনি। কোনোরা কোনোদিন তো ছেড়ে থাকতেই হতো। আবার কবে দেখতে পাবো? বলা মুশকিল। একটুখানি ভক্ত না, ব্যয়বহুল ব্যাপার। আচ্ছা, ওরে কেউ কি আমাদের দুজনকে একসাথে রাখতে পারলো না? লটারিতে ভাগ করে দিল। ভালোই তো হলো। এতকাল আমার সেবা করে হাঁপিয়ে উঠেছিলে, এবার মুক্ত হলে। তো তাও আবার আমি গিয়ে পড়লাম লেখার ঘাটে, আর তুমি গিয়ে পড়লে বুঝুর ঘাটে। আমিও বা কি করে মানিয়ে থাকবো? আর তুমিও বা কি করে বুঝবে? ওরা যাকে ভালোবাসে না, তার সঙ্গে দিব্যি ঘর করতে পারে। আমরা পারি। ওদের সঙ্গে আমাদের এই তফাৎ। ওদের সঙ্গে আমাদের এই তফাৎ। ওরা ওই অবধি সেম। দুদিন পর তোমার অসুখটা যদি হঠাৎ বাড়ে, আমি তো জানতে পারবো না। একদিন সন্ধ্যেবেলা প্রদীপ জ্বালছ, হঠাৎ কি? আমি চলে গেছি। আমি তোমার আগে যাবো? নিশ্চিত করে কে বলতে পারে? সুরেনের তো যাওয়ার কথা ছিল না। আগের দিনও দাওয়া খেলে গেল, গেল তো চলে। আমি যে তোমায় ছাড়া থাকতে পারবো না গো। আমি যে তোমায় ছাড়া থাকতে পারবো না। উপায় কি? ওরা এখন যেমন রাখবে তেমনই থাকতে হবে, মেনে নিতে হবে। মেনে নিতে হবে? মেনে নিতে হবে মানে? তুমি কি বলছো? 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 তুমি কি বলছো?
তোরা এদিকে পারে যা, যেখানে খুশি থাক, ভালো থাক। জানো, মানুষ মরে গিয়ে যেমন তারা হয়ে ফুটে ওঠে, হারিয়ে গেলেও কিন্তু তারা হয়ে যায়। আমরা 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 রোজ সন্ধ্যেবেলায় ওই